সাম্প্রতিক সময়ে দেবিদ্বারের আলোচিত ঘটনা লেনদেনের জেরে পিটিয়ে হত্যা। মূলত মূল ঘটনা হচ্ছে লেনদেনের জেরে বন্ধুকে বন্ধু হত্যা। ঘটনাটি ঘটেছে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার তিবিদ্রা গ্রামে। রহস্যজনক হত্যা নিয়ে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কেন বন্ধুকে বন্ধু হত্যা করল? আলোচিত এই ঘটনা জানতে এবং জানাতে আমরা গিয়েছি অনুসন্ধানে এবং ঘটনাস্থলে। আলোচিত ঘটনায় যিনি নিহত হন তার নাম শফিউল্লাহ। সে বাণী গ্রামের মুক্তিযোদ্ধা মুসলিম উদ্দিনের পুত্র। অপরদিকে হত্যাকারী ঘাতক রাসেল পাশাপাশি ত্রিবিদ্যা গ্রামের আন্দিরপাড়ের কেরামত আলীর পুত্র। এবার কি ঘটেছিল জানতে আমরা নিহতের বাড়িতে। নিহতের পরিবার জানান রাসেল অটোরিক্সা ও ভ্যান মেকানিক্সের কাজ করতেন। অপরদিকে নিহত শফিউল্লাহ ভ্যান চালক। ভ্যানের প্রয়োজনীয় কাজের সুবাদে তাদের মধ্যে বন্ধুত্বের বন্ধন তৈরিও হয়। উভয়ের বাড়িতে আসা যাওয়া, খাওয়া দাওয়া, বেড়ানো ও আর্থিক লেনদেন ছিল। গত 4 মাস পূর্বে শফিউল্লাহ রাসেল থেকে পাওনা 40 থেকে 45 হাজার টাকা নিয়ে বন্ধুত্বের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। এই ঘটনায় হাতাহাতি ও মারামারি হয়। স্থানীয়রা বিষয়টি সালিশের মাধ্যমে মিটমাট করে উভয়কে মিলিয়ে দেন। দুই বন্ধু পূর্বের ন্যায় সম্পর্ক নিয়ে চলছিল। গতকাল মঙ্গলবার 6 মে বেলা অনুমান 2টায় তখন অজরে বৃষ্টি হচ্ছিল। সেই সময় রাসেলের দোকানে পূর্বের কিছু লেনদেন নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাসেল ক্ষিপ্ত হয়ে গ্যারেজের একটি বড় রড দিয়ে মাথায় মুখমণ্ডলে কয়েকটি এলোপাথারি আঘাত করলে শফিউল্লাহ মেঝেতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয়। শফিউল্লাহর মৃত্যু নিশ্চিত হলে লাশ দোকানে রেখে রাসেল গ্যারেজ বন্ধ করে অদূরে গিয়ে নিহত শফিউল্লাহর প্রতিবেশী সবুজ নামে এক ব্যক্তিকে ফোনে জানান, ভাই আপনাকে বড় ভাই মনে করি তো একটা কথা বলা, আমি তো ভাই একটা কাজ করে রাখছি। এটা ওই শফিউল্লাহ আছে না, হ্যাঁ, সে আজকে আবার আমার এই দোকানের মধ্যে আইসে সাথে মারণ আচ্ছা তুই আহনে আমার সামনে দাঁড়ায় আসছে না, সে ফুলান ফোন দিতে আমাদের লেগা ওই যে আমাদের যে সাবলটাকে গাছ ছিল না, হ্যাঁ ভাই আমি এই সাবলটাকে তার মাথার মধ্যে 500 টাকা বাড়ি দিয়ে লাগি, বাড়ি দিয়া তার মাথাকে রক্তমুক্ত শিখেছি গা। আর আমি খেলা দিয়া তোমাদের ভিতরে হালাইয়া ভাই আমি 7 মিটার হালাই আছে না, আমি ওটা বাইক যাই। পরে সবুজ খবর পেয়ে স্থানীয়দের নিয়ে গিয়ে দোকানে শফিউল্লাহর লাশ দেখতে পান। থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে রাত 10টায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ওই ঘটনায় নিহতের বাড়িতে শোকের মাতম চলছে। নিহতের বিবাহযোগ্য 3 কন্যা ও নাবালক 3 পুত্র নিয়ে বিপাকে স্বামী আর আসলিমা বেগম সুখে বারবার মূর্ছা যাচ্ছেন।